পরম দয়ালু দাতা করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আত্মার পবিত্রতা ও তার প্রভাবসমূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনের ১ নং আয়াত থেকে ৪ নং আয়াত পর্যন্ত বলেন যে নিশ্চয় সফলতা অর্জন করছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, যারা যাকাত সম্পাদনকারী। এইসব আয়াতে আল্লাহ তাআলা সফল মুমিনদের জন্য তাদের নৈতিক চরিত্র পরিশুদ্ধ করাকে অপরিহার্য সাব্যস্ত করছে। কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর একটি উদ্দেশ্য এই বর্ণনা করছে যে তিনি মানুষের স্বভাব চরিত্রকে পরিশুদ্ধ করবেন। এর গুরুত্ব এই জন্যই বেশি যে মানুষের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি তার নীতি চরিত্রের উপর। মানুষ যদি কোনো ভালো কাজ করে তবে তা নিজের ভালো চরিত্রের ফলে করে, আর যদি কোনো মন্দ কাজ করে তবে তাও মন্দ চরিত্রের ফলে করে। আর যদি তার চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে সারা জীবন নষ্ট হয়ে যায়। আত্মার গুরুত্ব বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এইভাবে বলছেন, দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, তা সঠিক হলে পুরো দেহ সঠিক থাকে, আর তা খারাপ হয়ে গেলে দেহ খারাপ হয়ে যায়। সেই মাংসপিণ্ডটি হলো মানুষের আত্মা। উদ্দেশ্য হলো অন্তরে আবেগ, উদ্দীপনা ও কামনা বাসনা সৃষ্টি হয়। তা যদি সঠিক না হয় তাহলে মানুষ পুরো জীবন নষ্ট হয়ে যায়। ফিতনা ফসাদের কারণ নীতি চরিত্রের আশুতা। আমাদের বর্তমান অবস্থায় এবং বর্তমান যুগে এর গুরুত্ব এই জন্যই অধিক যে আমাদের চতুর্দিক যেই বিস্তৃত ফিতনা ফসাদ দেখছি, আমরা গভীরভাবে চিন্তা করিলে দেখিতে পারব যে বর্তমানে নীতি চরিত্র সংশোধনের গুরুত্ব না থাকার কারণে মূলত এসব ফিতনা ফসাদ দেখা দিয়েছে। আমাদের আত্মার যদি সঠিক আবেগ উদ্দীপনা প্রতিপালিত হতো, সৎ কামনা সৃষ্টি হতো, তাহলে আজ আমাদের চতুর্দিকে এত ফিতনা ফসাদ দেখা দিত না। একজন জালেম অন্যের উপর এই জন্যই জুলুম করে যে তার অন্তরে এমন আবেগ উদ্দীপনা ও কামনা বাসনা সৃষ্টি হয়েছে যা শয়তানি আবেগ উদ্দীপনা ও শয়তানি কামনা বাসনা, যা নোংরামি ও নাপাকির দ্বারা পরিপূর্ণ। কোনো মানুষ নগ্নতা ও অশ্লীলতার মধ্যে এই জন্যই মগ্ন যে তার অন্তরে নোংরা বাসনা ও নোংরা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নোংরা চিন্তা ও নোংরা উদ্দীপনা যদি সৃষ্টি না হইত তাহলে সে অশ্লীলতা ও নগ্নতাপূর্ণ কাজ করত না। এই জিনিসই আমাদের সমাজে ফিতনা ফসাদ বিস্তার করছে মন্দ চরিত্রের ফলে। বিশেষ করে সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশ মন্দ চরিত্র আমাদেরকে অতল গহ্বরে নিক্ষেপ করছে। বর্তমানে আমাদের দেশে যে অবস্থা চলছে
তাতে প্রত্যেকেই সহযোগিতা করছে যে ঘুষের বাজার গরম, দুর্নীতি ছড়িয়ে আছে, হারাম খাওয়ার জন্য মানুষ উন্মুক্ত হয়ে আছে, হারাম মালকে মায়ের দুধ মনে করা হয়েছে, মায়ের দুধ যেমন হালাল, ঘুষকেও তেমন হালাল মনে করছে, মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা সম্পত্তিকেও হালাল মনে করছে, মিথ্যার মাধ্যমে আয় করা সম্পদকেও হালাল মনে করছে। বরং অনেক সময় যে সব ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে, ইবাদত করে, ওয়াজ নসিহত শোনে, তারা যখন দুনিয়ার কারবার করে, টাকা পয়সা লেনদেন করে, সেখানে হালাল হারামের তারতম্য করে না। তারা এই কথা চিন্তা করে না যে পয়সা আমি কামাচ্ছি তা হালাল না হারাম, আমার মুখে যে লোকমা যাচ্ছে তা হালাল না হারাম। বরং বর্তমানে পয়সা উপার্জনের জন্য মিথ্যা বলাই কোনো সৎ কাজ সংকোচ নেই, মিথ্যা সার্টিফিকেট বানাইতে কোনো ভয় নাই, মিথ্যা সাক্ষ্য দিতে কোনো জ্বালা নাই। টাকা পয়সা লেনদেনের সময় সব দিনদারি এবং সব পরহেজগারি ব্যর্থ হয়ে যায়। টাকা কামানোর প্রতিযোগিতা, বর্তমানে টাকা কামানোর প্রতিযোগিতা চলছে। দুই হাতে যত টাকা আসিতে পারে জমাও, হালাল পদ্ধতিতে হোক বা হারাম পদ্ধতিতে। টাকা চাই, এর জন্য ঘুষ হইলে ঘুষ নাও, ঘুষ দিতে হলে ঘুষ দাও, ধোঁকা দিতে হলে ধোঁকা দাও, মিথ্যা কাগজপত্র তৈয়ার করিতে হলে মিথ্যা কাগজপত্র তৈয়ার করো, মিথ্যা সাক্ষ্য দিতে হলে মিথ্যা সাক্ষ্য দাও, যা কিছু করিতে হয় করো, কিন্তু টাকা চাই। আজ আমাদের সমাজে যে ফিতনা ফসাদ ছড়িয়ে আছে তা মূলত চিন্তা চেতনা ও এই মানসিকতার ফল, আল্লাহ ও রসুলের ভালোবাসার স্বল্পতার ফল। আল্লাহ ও তার রসুল এবং মুসলিম ভাইদের ভালোবাসা অন্তরে বন্ধন হলে দুনিয়া ধন দৌলতের ভালোবাসা অন্তরে প্রবল হতো না। মানুষ দুনিয়া লাভের জন্য হালাল হারাম এক করত না। কোরআনে কারিমে অন্যতম গুরুত্বপূর্ণ হুকুম এই যে, হে মুসলিমগণ, তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি অশ্বর ছাউনি প্রস্তুত করো, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও নিজের বর্তমান শত্রুদের সশস্ত্র করে রাখিবে। অর্থাৎ তোমরা যত শক্তি সঞ্চয় করিতে সক্ষম সঞ্চয় করো। আল্লাহ তাআলার একটি মূল নীতি মনে রাখবেন, এই অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তিত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে পরিবর্তন না করব। কোরআনে কারিমের স্পষ্ট ভাষ্য রয়েছে, আল্লাহ তাআলা ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করিতে তৈয়ারি না হয়। এসব ব্যাধি থেকে আত্মাকে পরিশুদ্ধ করুন। এই সমস্ত অন্যায়
অপকর্ম জন্যে সৃষ্টি হচ্ছে যে আমাদের অন্তরে সম্পদের ভালোবাসা বিদ্যামূল, অন্তরে জাগতিক ভোগ বিলাসিতার ভালোবাসা বিদ্যমূল, অন্তরে স্বার্থপরতা ও ব্যক্তি স্বার্থের ভালোবাসা বিদ্যমূল। এই ভালোবাসা আমাদের ধ্বংস করছে। কোরআনে করিমে বক্তব্য হলে অর্থাৎ সফল ঈমানদারগণ নিজদেরকে এসব ব্যাধি থেকে পরিশুদ্ধ করে আপনারা যদি এসব ব্যাধি থেকে নিজদেরকে পরিশুদ্ধ করেন তাহলে সফলতা লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।